নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজকে কিন্তু প্রাথমিকের সব থেকে গুরুত্বপূর্ণ মামলা ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। প্রাথমিকের যে প্যানেল প্রকাশ মামলা 42,949 যে নিয়োগ হয়েছিল, তার যে প্যানেল প্রকাশ মামলা, যে প্যানেল কিন্তু আজ পর্যন্ত পাবলিশই করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেল প্রকাশ মামলা রমেশ মালিকের মামলা আজকে কিন্তু উঠতে চলেছে। তো এই নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এবং তার সাথে সাথে আর কোন কোন মামলা এর সাথে উঠতে চলেছে আপনাদের সাথে বিস্তারিত জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহা ম্যামের যে 42,949 প্যানেলের যে অর্ডার, যেখানে রমেশ মালিক মামলায় তিনি অর্ডার দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে, এই নিয়ে কিন্তু অনেকবার জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু অর্ডার করেছেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একবারও কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দেয়নি। তাদের একটাই কথা যে প্যানেল তারা দেখাবে না, কেননা প্যানেল দেখালে সমস্ত রকমের দুর্নীতি বেরিয়ে পড়বে, প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপদে পড়বে, তার সাথে সাথে রাজ্য সরকার বিপদে পড়বে, তার সাথে সাথে যারা ইন সার্ভিস টিচার তারাও কিন্তু বিপাকে পড়ে যাবে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল কোনো মতে প্রকাশ করবে না। প্যানেল প্রকাশ না করে যেভাবেই হোক তারা হাইকোর্টে গিয়ে সেই মামলাটাকে বা সিঙ্গেল বেঞ্চের রায়কে যেন তেন প্রকারেণ যাতে স্টে পড়ে সেই ব্যবস্থায় কিন্তু তারা করতে চায়। যদিও এই মামলায় আমরা জানি পূর্বেই কিন্তু জাস্টিস অমৃতা সিনহা রায়ের উপর বিচারপতি সৌমেন সেন তিনি স্টে অর্ডার দিয়েছিলেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সৌমেন সেনের মুখোশটা খুলে দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহাকে কী কী নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকের এই প্যানেল প্রকাশ মামলা প্রসঙ্গে, সেই সমস্ত কিছু কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ করেন জাস্টিস গাঙ্গুলি। তো তারপরেই কিন্তু তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়, প্রাথমিকের মামলাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। তো এই মামলাটি বর্তমানে এখন রয়েছেন জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। আজকে কিন্তু 28 নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে। আজকে কিন্তু এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে। ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কেই আশা করি বহাল রাখবে, কেননা প্যানেল প্রকাশ নিয়ে এর আগে কিন্তু সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় আইনজীবী তিনি কিন্তু ভালো আর্গুমেন্ট করেছিলেন এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছিলেন যে যারা পিটিশনার বা যারা মামলা করেছেন, যারা প্যানেল দেখতে চাইছেন তাদের অধিকার আছে কিনা। তো এই প্রসঙ্গে আদালতকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় যে প্যানেল দেখার অধিকার সকলেরই আছে এবং তার সাথে সাথে এই সমস্ত ক্যান্ডিডেট এরা বঞ্চিত, কেন বঞ্চিত হলো সেই মানে তথ্য কিন্তু পর্ষদকে দিতে হবে বা জানাতে হবে, তাই তাদের প্যানেল দেখার অধিকার রয়েছে। তো এই বিষয়ে আজকে কলকাতা হাইকোর্ট কী মান্যতা দেয় সেটাই কিন্তু দেখার। আশা করা যায় আজকেই প্যানেল প্রকাশের কিন্তু মামলা আবার হতে চলেছে ডিভিশন বেঞ্চে। তো এই 42,949 যে বিপুল পরিমাণ দুর্নীতি, বিভিন্ন যে অভিযোগ, বিভিন্ন যে অনিয়ম বেনিয়মের ভুরি অভিযোগ উঠেছিল, তার হয়তো আজকে নিষ্পত্তি ঘটতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে, কিন্তু মামলার রায় হয়তো আজকে যেতে পারে। তো কী হবে দেখা যাক, চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।